সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা অনেকেই বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তো ওজন কিভাবে কমাবেন তার জন্য বিভিন্নজন বিভিন্নভাবে চেষ্টা করেন। কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করেন, কেউ বিভিন্ন ধরনের টি বা চা খান বা বিভিন্ন ধরনের মেডিকেশন নিয়ে থাকেন। তো যেগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তো আমি যেটা মনে করি যে ওজন আসলে কমানোর কোনো ব্যাপার নাই। ওজন কমানোর পরে সেই বাড়তি ওজনটা কমানোর পরে আপনাকে ধরে রাখতে হবে এবং এটা সারা জীবন ধরে রাখতে হবে। তো সারা জীবন যদি আপনাকে সেই ওজনটা মেনটেন করতে হয়, কম ওজন বা সঠিক ওজনটা মেনটেন করতে হয় শরীরের, সেজন্য আপনাকে সারা জীবনেই কিছু নিয়ম ফলো করতে হবে। তো ওজন কমানোর পরে যদি আপনাকে সারা জীবনই কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, সেই নিয়মটা তাহলে আজকে থেকে কেন নয়? আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি ওজন কমাবো, তাহলে ওজন কমানো সম্ভব। কারণ ওজন কমানোর পরে আপনাকে সেই ওজনটা মেনটেন করতে হবে। সবার ওজন তো আর বাড়তি থাকে না। যেমন আমার ওজন কিন্তু একদম পারফেক্ট। তো যাদের বেশি আছে তাদেরই তো কমানোর প্রশ্ন আসছে। তো যদি ওজন কমাতে হয় তাহলে কিছু ডিসিশন আপনাকে নিতেই হবে এবং সেগুলো ফলো করতেই হবে। তো এই ওজন কমানোটা রাতারাতি কমিয়ে ফেলবেন এরকম সিদ্ধান্ত আপনাকে নেওয়া যাবে না। আপনি যদি খুব অল্প সময়ের ভিতরে ওজন কমাতে চান হয়তো কমাতে পারবেন, কিন্তু আপনার অনেক শারীরিক সমস্যা দেখা দেবে। যেহেতু ওজনটা আপনাকে কমানোর পরে সারা জীবনই সেটা মেনটেন করতে হবে, কাজেই এমন কিছু নিয়ম কানুন আপনাকে সারা জীবন ধরেই ফলো করতে হবে, যেটা করলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমাদের সুজন ভাই তার বাড়তি ওজন নিয়ে চিন্তিত এবং তিনি বলছেন যে ডাক্তার সাহেব আমি কিভাবে ওজন কমাবো। তা আমি তাকে এই কথাগুলি বলেছিলাম কিছুক্ষণ আগে যে ওজন কমানোর কোনো ব্যাপার না, ওজনটা মেনটেন করতে হবে। আপনার দৈহিক গঠন, উচ্চতা আর আপনার যে শারীরিক শ্রম বা দৈনন্দিন কাজ, এর সাথে অ্যাডজাস্ট করে আপনাকে একটা ওজন মেনটেন করতে হবে এবং সেটা কিছু নিয়মকানুনের মাধ্যমে সারা জীবনই করতে হবে। তো এখন সুজন ভাই একটু দাঁড়ান, দেখেন সুজন ভাইয়ের কিন্তু কত কেজি ওজন? আপনার 115 কেজি ওজন এবং তার দেখেন নাভিটা কিন্তু বাইরের দিকে প্রায় বেরিয়ে আসছে। আগে কিন্তু এরকম ছিল না এবং তার নাভিতে এখন ব্যথা করে। অর্থাৎ বাড়তি ওজনের জন্য পেটের ভিতর যে নাড়ি গুলো আছে এগুলোর কিন্তু ওজন বেড়ে গেছে এবং ওই নাড়ি গুলো বাইরের দিকে চাপ দিচ্ছে। সেজন্য আপনার নাভিটা কিন্তু এখন এটা একটা উইক পয়েন্ট, এখান দিয়ে চাপ প্রয়োগের ফলে আপনার নাভিটা বাইরের দিকে বেরিয়ে আসছে বলে মনে হয়। দর্শক বন্ধু, আমরা বলছিলাম যে ওজন যদি আপনি কমাতেই চান তাহলে আপনাকে আজই সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওজন কমাবো এবং এই ওজনটা, কম ওজনটা আমি সারা জীবন ধরে রাখবো আমার নিজের স্বার্থে। আর সেই ওজনটা যদি আপনি ধরে রাখতে চান তাহলে প্রতিদিনই কিছু কাজ আপনাকে রেগুলার করতে হবে। সুতরাং সেই কাজগুলো আপনাকে কিন্তু শক্তভাবে সিদ্ধান্ত নিয়ে আজ থেকেই করতে হবে। বিভিন্নভাবে ওজন কমানো যেতে পারে। তো আমার কাছে মানুষ যখন আসে তখন আমি তাদেরকে বিশেষ কোনো ব্যায়াম বা বিশেষ কোনো মেডিসিন বা বিশেষ কোনো খাবারের পরামর্শ আমি দেই না। আমি জাস্ট তাদের লাইফস্টাইল মডিফিকেশন করে তাদের ওজনটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে কমানোর একটা বুদ্ধি শিখিয়ে দিই। যেমন বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে, তবে আমি আজকে সুজন ভাইকে যে পরামর্শটা দিলাম তো সেটা আমি আবারও বলছি। এবং সুজন ভাই বলছেন যে আমার ওজন বেশির জন্য আমার ব্যাক পেইন হচ্ছে, নাভিতে ব্যথা হচ্ছে, আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তারপরে আমি উদ্বিগ্ন হয়ে পড়তেছি, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেছি। তো তাহলে ওজন কমানো দরকার। তো আমি সুজন ভাইকে যে পরামর্শটা দিলাম সেটা আপনাদেরকে বলছি। আর সুজন ভাইকে আমি যেটা বললাম যে
ওজন কমানোর জন্য কঠিন ব্যায়াম বা কঠিন খাবার কন্ট্রোল আপনাকে দিলে আপনি পারবেন না। আপনাকে যেহেতু সারা জীবনের সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আমি আপনাকে একটা কিছু নির্দেশনা দিচ্ছি যেটা আপনি সারা জীবনই মেনে চলবেন। এটা হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। কারো কারো ক্ষেত্রে যেমন হরমোনের প্রবলেম থাকতে পারে, থাইরয়েড হরমোনের প্রবলেম থাকতে পারে, বা আদার কোনো ডিজিজ থাকতে পারে, তাদের কিন্তু এই টেকনিক সমভাবে কাজ করবে না। সেটা আপনারা চিকিৎসকের কাছে যাবেন, গিয়ে কিছু টেস্ট করিয়ে নেবেন, করিয়ে নেওয়ার পরে যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে সেগুলো চিকিৎসা করে নিয়ে আপনি তারপরে স্বাভাবিকভাবে এই উপদেশগুলো মেনে চলতে পারেন। যেমন সুজন ভাইকে আমি বললাম যে আপনার সারা জীবন কিছু নিয়ম মেনে চলতে হবে, সুজন ভাই রাজি হয়েছে, হ্যাঁ, তার স্বার্থেই। তো আমি বললাম তাহলে আপনি আজ থেকে যেটা করবেন, আপনাকে তো শারীরিক শ্রম করতে হবে, আপনি শহরে থাকেন, তা আপনার তো সেই রকম শারীরিক শ্রম করার সেরকম উপায় নাই। সুজন ভাই ঠিকাদারি পেশায় নিয়োজিত, সেখানে খুব একটা শারীরিক বা কায়িক পরিশ্রমের ব্যাপার নেই। সুজন ভাই খায় আর 4 মিনিটে ঘুমায়। তো এইভাবে করলে তো তিনি একসময় অসুস্থ হয়ে পড়বেন, প্রেশার হবে, একসময় ডায়াবেটিস হবে, ব্যাক পেন তো হয়ে গেছে, আরো জয়েন্ট পেন হবে, দৃষ্টিশক্তি কমে যাবে, নানাবিধ প্রবলেম হবে। এজন্য আমি সুজন ভাইকে পরামর্শ দিলাম যে আপনি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ, যেমন যারা মুসলিমদের নামাজ পড়তেই হয়, সুজন ভাই হয়তো ঠিকঠাক মতো পড়ে না, আগামীকাল থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এই নামাজটা বাড়ি থেকে একটু দূরে হেঁটে গিয়ে পড়বেন। যেমন এমন একটা মসজিদে গিয়ে পড়বেন যেন কমপক্ষে 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে হয়। সেই মসজিদে গিয়ে আপনি 5 ওয়াক্ত হেঁটে গিয়ে নামাজ পড়বেন। তাহলে মসজিদ যদি আপনার এমন দূরত্ব হয় যে 10 বা 15 মিনিট লাগে, রিক্সায় যাবেন না, হেঁটে যাবেন, যাওয়ার সময় 10 মিনিট, আসার সময় 10 মিনিট, তাহলে 20 মিনিট। সারাদিনে 5 ওয়াক্ত, 5-20 100 মিনিট, 100 মিনিট আপনার হাঁটা হচ্ছে। কিন্তু সকালে ঘুম থেকে আমি বললাম যে আপনি 2 ঘন্টা হাঁটেন, আপনি কিন্তু হাঁটবেন না, কষ্ট হবে আপনার জন্য, শুধু হাঁটা। কিন্তু আপনার কি হলো, নামাজ, এটা একটা কাজও হলো, শারীরিক এবং মানসিক প্রশান্তি একই সাথে পাচ্ছেন, এবং এটা আপনার কাছে কিন্তু জুলুম মনে হবে না যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব। তাহলে দৈনিক আপনার 1.5 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে শুধু হাঁটার জন্য। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে কমপক্ষে 20 মিনিট করে সময় লাগবে, আরো 100 মিনিট, 200 মিনিট কিন্তু আপনি দৈনিক আপনার এখন শারীরিক শ্রম করতে হচ্ছে। এতে একদিকে যেমন আপনার আস্তে আস্তে ওজন কমবে, অন্যদিকে আপনি শারীরিক মানসিক প্রশান্তি লাভ করবেন। হ্যাঁ, এবং আপনাকে কিন্তু আপনার ওয়াইফ থেকে শুরু করে মা সবাই কিন্তু ভালোবাসবে। আপনার ওয়াইফ আপনাকে আগে যেরকম ভালোবাসতো, যদি দেখে যে না 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, আপনার মা এবং ওয়াইফ, ইভেন আপনার সন্তান আপনাকে বেশি ভালোবাসবে, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে বেশি ভালোবাসবে। আচ্ছা, তাহলে আপনার উপর আমি ব্যায়াম চাপাই দিলাম না, আমি জাস্ট লাইফস্টাইল মোটিভেশন করতে বললাম যে 5 ওয়াক্ত নামাজ হেঁটে গিয়ে মসজিদে পড়ে আসবে, এবং ফজর তো কিন্তু আজান দেওয়ার সঙ্গে আপনি পড়তে হবে, যে না আমি ফজর নামাজ জামাতে পড়বো না, তা না, 5 ওয়াক্ত পড়বেন। কারণ আমি বলেছি যে ওজন কমাতে হলে কিছু শক্ত ডিসিশন আপনাকে আজকেই নিতে হবে, এবং এটা তার একটা পার্ট। 2 নম্বর হচ্ছে খাবার। খাবার আপনি হঠাৎ করে আকস্মিকভাবে বেশি পরিমাণে যদি কমিয়ে দেন, আপনি দুর্বল হয়ে পড়বেন, কাজে শক্তি পাবেন না, শারীরিক মানসিক দুইভাবেই দুর্বল হবে, এবং আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনি কিন্তু খাবার অস্বাভাবিকভাবে প্রথম দিন থেকে কমিয়ে দিতে পারবেন না। এখন আপনাকে হিসাব করতে হবে যে খাবার আপনি কি পরিমাণ কমাবেন। এই মুহূর্তে আপনি হিসাব করে দেখেন যে 24 ঘন্টায় কখন কখন কি কি খাবার আপনি খান। ধরলাম আপনি 3 বেলা আহার করেন নিয়মিত, তো প্রত্যেক বেলার আহারকে আপনি মোটামুটি 4 ভাগে ভাগ করবেন। এই 4 ভাগের আগামীকাল থেকে 3 ভাগ খাবার আপনি গ্রহণ করবেন। দুপুরে যে খাবারটা খান সেই খাবারের 4 ভাগের 3 ভাগ গ্রহণ করবেন।
রাত্রেও এবং সকালে প্রত্যেকটা পদের খাবার। সেটা ভাত না রুটি? যে খাবারই আপনি খান না কেন, আপনি এখন বর্তমানে যে খাবার খেয়ে চলাফেরা করছেন সেই খাবারটাই আপনি 3/1 কমাই 4/1 কমাই দিবেন, 3 ভাগ খাবেন। আচ্ছা, আগামী 1 মাস আপনি এইভাবে খাবেন এবং 1 মাস পরে আপনার যে এই যে 3 ভাগ খাবার থাকলো এইটাকে আপনি আপনার ফুল ডোজ মনে করবেন। ফুল ডোজ মনে করে খাবারের পরিমাণ মনে করবেন। সেই খাবারটাকে আবার 4 ভাগ করে সেখান থেকে 1 ভাগ কমাই দিয়ে 3 ভাগ গ্রহণ করবেন। এইভাবে আপনি 1 মাস পর পরবর্তী 1 মাসের মধ্যে খাবারটা আপনি কমান। তো এই যে আপনি খাবারের পরিমাণ প্রতি মাসে মাসে কমিয়ে দিচ্ছেন, এইভাবে তো 12 মাস আপনি কমাতে পারবেন না। বড় জোর 3 থেকে 4 মাস কমালেই আপনার ওজনও আস্তে আস্তে কমতে শুরু করবে এবং খাবার কম খাওয়ার কারণে আপনার শারীরিক যে দুর্বলতা এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনি দুর্বলতা অনুভব করবেন না। এবং এই কয়েক মাসের ভিতরে আপনি চেষ্টা করবেন যে আপনার খাবারে আঁশ জাতীয় বা ফাইবার জাতীয় খাবার বাড়ানো। কেমন? হয়তো আপনার মনে হতে পারে যে আমার আরেকটু খাইলে হতো, সেই লোকটা আপনাকে সংবরণ করতে হবে। আপনি এখন যেভাবে খান সেভাবে খাবেন না, যে আরেকটু খাইলে হতো। আপনার এখন রুচি আছে, যতক্ষণ ইচ্ছা পেটে পারে ততক্ষণ কিন্তু খেতেই আছে, এটা কিন্তু করা যাবে না। আপনাকে স্ট্রিক্ট সিদ্ধান্ত নিয়ে ওই যে আমি বললাম 4/3 এভাবে প্রত্যেক মাসেই কমাতে থাকেন এবং পাশাপাশি যেটা করতে হবে যে একটু খাবারের ভিতরে সবজি বা আঁশ জাতীয় খাবারের পরিমাণ আপনি বাড়াতে থাকেন। খাবার পরিমাণে যেমন কমাতে হবে কিন্তু এই কম পরিমাণের ভিতরেই আঁশ জাতীয় খাবারটা আপনাকে বাড়াবেন, তাহলে আপনার এনার্জি ইনটেক কম হবে। আর এই যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন আসবেন, এতে আপনার এনার্জি কিছুটা লস হবে এবং খুব ধীর গতিতে আপনার ওয়েটটা লস হবে। এতে আপনি হঠাৎ করে দুর্বল হয়ে পড়বেন না বা ওজন কমানোর এই প্রসিডিওর ফলো করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না বা সিদ্ধান্ত থেকে সরে যাবেন না যে না আমি ওজন কমাতে গিয়ে খুব দুর্বল হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমি ওজন কমাবো না, আগেই ভালো ছিলাম, খাবো দাবো, ঘুম পাবো। এখন এই যে আপনি খাবারটা প্রত্যেক মাসে মাসে 4 ভাগ থেকে 1 ভাগ কমিয়ে 3 ভাগে আনছেন, এটা কত মাস পর্যন্ত করবেন? প্রতি মাসেই করবেন। করতে করতে দেখবেন যে মাসে আপনি এই খাবারের পরিমাণটা কমাতে গিয়ে খুব বেশি দুর্বল হয়ে পড়তেছেন, ওজন তো কমবেই শিওর। যে মাসে গিয়ে দেখবেন যে না আসলে আপনি তো কিছু প্রফেশনাল কাজও করবেন, প্রয়োজনীয় কাজও করবেন, নামাজও পড়বেন, কিন্তু এই খাবার কমাতে গিয়ে আপনি বেশি দুর্বল হয়ে পড়ছেন, ঠিক সেই মাস থেকে খাবারের পরিমাণ কমানো বন্ধ। তার মানে ওই মাসে আগের মাসে যে পরিমাণ আপনি খাবার খেতেন সেই পরিমাণ খাবার খেয়ে আপনার বাকি জীবন স্বাভাবিকভাবে চলবে। তারপর থেকে আপনি আর খাবারের পরিমাণ কমাবেন না। হ্যাঁ, এখন তারপরে যদি শরীরে দুর্বলতা অনুভব হয় আপনি ডাক্তারের কাছে যাবেন, তিনি আপনার কিছু টেস্ট করবেন, যেমন আপনার ব্লাডে সিরাম ইলেকট্রোলাইটের পরিমাণ, ব্লাড সুগারের পরিমাণ, সিরাম অ্যালবুমিনের পরিমাণ বা কিছু হরমোনের পরিমাণ আপনারা চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়ে নেবেন যে সেটা সঠিক মাত্রায় আছে কিনা। যদি না থাকে তাহলে চিকিৎসক আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা দিবেন। সুপ্রিয় দর্শক, যেটা বলছিলাম যে মাসে গিয়ে আপনি দেখবেন যে খাবার কমাতে গিয়ে বেশি দুর্বলতা অনুভব হচ্ছে, ঠিক তার পূর্ব মাসে আপনার খাবারের যে পরিমাণ ছিল সেই পরিমাণ খাবার খেয়ে আপনার বাকি জীবন চলতে হবে। তারপরেও বয়সের সাথে আপনার পেশার সাথে পরিশ্রমের সাথে আপনি নিজেই বুঝবেন যে আমার সঠিক ওজন ধরে রাখতে হলে কখন কি পরিমাণ আহার গ্রহণ করা উচিত। আপনার শরীরে শক্তি পাবেন, সুস্থতা থাকবে এবং আপনার খাবার পরিমাণও ঠিক থাকবে। এই সব কিছুর ভিতরে আপনার একটা ব্যালেন্স নিজেই বুঝে ফেলবেন। অর্থাৎ আমি আপনাকে কোনো এমন ম্যাজিক কোনো টিপস দেব না যেটা ফলো করলে 1 মাসের ভিতরে ওজন কমে যাবে।
সেটা করতে গিয়ে আপনি বিপদে পড়বেন, সেটা না। আপনাকে যেহেতু ওজনটা আমি প্রথমেই বলেছি, ওজন কমানোর কোনো ব্যাপার নাই, ওজনটা মেইনটেইন করার ব্যাপার। সুতরাং যেইটা মেইনটেইন করতে হলে সারা জীবনই রুল ফলো করতে হবে, সেটা এখন থেকে আপনাকে একটু কঠোরভাবে মেনে চলতে হবে। তো অনেকের কাছে এই যে আমি ওজন কমানোর যে পেশালে আমি এটাকে বলবো, আপনার সাথে পেশাল পারলাম, এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে দেখতে পারে। কারণ প্রচলিত ভাবে মানুষ যেভাবে ওজন কমানোর টিপস দেয়, আমি সেভাবে দেই না। আমার সবকিছু একটু আমি আলাদা রাখার চেষ্টা করি, এবং মানুষের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এবং যেটা স্বাভাবিক, সেই স্বাভাবিকের ভিতর থেকে যেন মানুষ রোগ মুক্ত হতে পারে, সুস্থতা লাভ করতে পারে, নিজে যেন একটা কিছু করতে গিয়ে বোরিং ফিল না করে, সেটা আমি বলেছি। এবং আপনাকে যেটা বললাম, কঠিন কিছু নিয়ম দেয় নাই না। এবং প্রথমে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন, হেঁটে। 2 নম্বর হচ্ছে যে খাবারটা আস্তে আস্তে কমিয়ে আনবেন, আর বেশি দুর্বলতা অনুভব করলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। এর সাথে আর একটা জিনিস জুড়ে দিচ্ছি, শারীরিক পরিশ্রমের জন্য আপনার যদি কোথাও টুকরা জমি থাকে, সেখানে আপনি নিজেই শাকসবজি চাষাবাদ করবেন, মানে ভূমি চাষ থেকে শুরু করে মাটি দেওয়া ফসল নিজে করবেন, সবগুলো আপনি নিজে করবেন। যদি সেটা না থাকে, আপনার বাড়িতে ছাদ আছে, আপনি ছাদে ছাদ বাগান করবেন, এবং এই ছাদ বাগানের গাছ লাগানো, পরিচর্যা করা, পানি দেওয়া, সবজি সংগ্রহ করা, এই সবগুলো কাজ আপনি নিজে করবেন। আর যখন বাজার করবেন, আপনি নিজে লোক দিয়ে করাবেন না। মানে আপনার দৈনন্দিন কাজগুলো, যেহেতু আপনি একজন ঠিকাদার, আপনার সাংসারিক যে কাজগুলো, সেগুলো আপনি নিজে করার চেষ্টা করবেন। আমি আপনাকে জটিল কোনো নিয়ম দিলাম না, এই নিয়মটা আপনি ফলো করেন, আগামীকাল ওজন মাপবেন, এবং আগামী 6 মাস পরে আপনি এসে আবার ওজন কত হলো, আপনার শরীরের সুস্থ হলেন নাকি অসুস্থ হয়ে গেলেন না কি অবস্থা হলো, সেটা আপনি আপনাকে আপডেট দিবেন। সুপ্রিয় দর্শক, সুজন ভাই কথা দিয়েছে সে আগামীকাল থেকে এই নিয়মগুলো ফলো করবে, এবং তার এখন 115 কেজি ওজন। এই সিম্পল কয়েকটা নিয়ম ফলো করার মাধ্যমে আসলে ওজন কমানো যায় কিনা। দামি দামি টি খেতে হবে, বেল করতে হবে, ব্যায়াম করতে হবে, এত কিছু আমি দেই নাই। আমি জাস্ট সুজন ভাইয়ের লাইফস্টাইলটা মডিফিকেশন করতে বলেছি, এবং বলেছি যে সারা জীবনে যদি এটা করতে হবে, সুতরাং আস্তে আস্তে করতে হবে, স্লো করতে হবে, যেন আমার কাছে এটা করতে গিয়ে বোরিং মনে না হয়, আমি যেন দুর্বল হয়ে না পড়ি, আমি যেন অসুস্থ হয়ে না পড়ি। জীবনের স্বাভাবিক কাজকর্ম চলবে, সেই সাথে ওজনও কমবে, এবং আমি দীর্ঘদিন ধরে সুস্থ থাকবো কয়েকটা সহজ লাইফস্টাইল মডিফিকেশন সিস্টেমের মাধ্যমে। দর্শক বন্ধু, আগামী 6 মাস পরে আমরা, সুজন ভাই এবং আমি যদি বেঁচে থাকি, আমরা আর একটা আপডেট দিয়ে ভিডিও করব যে 6 মাস পরে সুজন ভাইয়ের ওজন 115 কেজি থেকে কয় কেজিতে আসে। হয়তো অনেকেই ভাবতে পারেন যে এরকম একটা সাধারণ নিয়মে আসলে কাজ হবে কিনা। আসলেই কাজ হবে। সুজন ভাইয়ের সাথে সাথে আমার এই ভিডিও দেখার পরে আপনারাও যদি মনে করেন যে এই নিয়মটা ফলো করবেন, তাহলে আপনাদেরও ওজন নিশ্চয় কমবে, এবং আপনারা যারা বাড়তি ওজন নিয়ে টেনশনে ভুগছেন, তারা মানসিক চাপ থেকে মুক্ত হবেন, এবং বাড়তি ওজনের ঝামেলা থেকে মুক্ত হবেন, এবং সেই সাথে অনেকগুলো রোগ থেকে মুক্তি পাবেন। যেমন বাড়তি ওজনের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, হার্নিয়া হতে পারে, জয়েন্ট পেইন হতে পারে, দৃষ্টিশক্তি কমে যেতে পারে, আর যারা পুরুষ তাদের যৌন শক্তি কমে যেতে পারে। এরকম নানাবিধ সমস্যা দেখা দিতে পারে এই বাড়তি ওজনের কারণে। তো সুজন ভাইকে পরামর্শ দিয়েছি, সুজন ভাই আগামীকাল থেকে ফলো করবে, এবং আগামী 6 মাস পরে আমরা একটা আপডেট দেব। খুবই সহজ, আপনারাও যদি চান তাহলে এই আমার এই সহজ টিপস মনে করতে পারেন এটা খুব একটা পেঁচাল, খুব একটা ডাক্তারি পরামর্শ না যে ধরে ধরে পয়েন্ট আকারে আপনাকে অনেক কঠিন নিয়ম দিলাম, তা না। এটা বলতে পারেন সহজ একটা আমার এবং সুজন ভাইয়ের ভিতরে একটা পেঁচাল। এই পেঁচালটাকে আপনাদের জীবনে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। আমি নিশ্চিত যে এই ফর্মুলা ফলো করলে আগামী 6 মাস পরে আপনারা সবাই আমার এই পেঁচালকে একটি কার্যকরী টিপস হিসেবে নেবেন। আর যারা নামাজ পড়েন না, মানে মুসলিম ধর্মের না, অন্য ধর্ম অবলম্বী আছেন, তাদেরও তো উপাসনালয় আছে, এবং আপনারা চেষ্টা করবেন সেখানে
একটু বাড়ি থেকে দূরে হেঁটে গিয়ে উপাসনা করা। আর কারো যদি উপাসনা করার মতো সেরকম সিস্টেম না থাকে, প্রত্যেক দিনই 5 বার যাইতে হয় দূরে কোথাও গিয়ে একটা কাজ করে আসতে হয়, সেরকম একটা কিছু করতে পারেন। যে সকালে বা বিকালে 1 বা 1.5 ঘন্টা করে হাঁটা যদি বোরিং মনে হয়, তাহলে এরকম কোনো নিজে একটা উপায় বের করবেন যেখানে আমাকে দৈনিক 5-6 বার 10-20 মিনিট করে হাঁটতে হয়। সেই সাথে আপনার সাংসারিক জীবনে যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা সবাই নিজ হাতে করবেন। যেমন আমি কিন্তু আমার বাজার আমি নিজেই করি, লোক দিয়ে করাই না। আমি প্রাইভেট কারে গিয়ে বা রিক্সায় চড়ে গিয়ে বাজার করি না, আমি হেঁটে যাই। আসার সময় ব্যাগটা ভারী হয়, তখন হয়তো রিক্সা নিতে হয়, যাওয়ার সময় আমি হেঁটে যাই। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ আর কথা নয়, এই ওজন কমানোর টিপস বা পেঁচাল যারা বাড়তি ওজনে ভুগছেন, আশা করি ফলো করার চেষ্টা করবেন এবং নিশ্চিতভাবে উপকৃত হবেন। এটা আমার কথা না, যদিও পেঁচাল মনে হচ্ছে, এবং পেঁচাল মনে হলেও এই কথাগুলো আমি অত্যন্ত সায়েন্টিফিক্যালি বলেছি। এর অনেক এভিডেন্স রয়েছে এবং সেখান থেকেই টিপসটাকে সহজ করার জন্যই আমি এভাবে পেঁচাল আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। কিন্তু প্রত্যেকটি কথাই একদম সায়েন্টিফিক। দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।